আসসালামু আলাইকুম। মাইকেল ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও হচ্ছে একটি গেমিং পিসি বিল্ড, যেটি নিয়েছেন আমাদের প্রিয় তৌহিদ ভাই। তো আজকে আমরা তৌহিদ ভাই থেকে শুনবো পিসি বিল্ডটার সম্পর্কে এবং উনি কতটুকু স্যাটিসফাই পিসিটা নিয়ে। তো তৌহিদ ভাই, আমি দেখলাম যে আপনি আসলে ক্যাবল ম্যানেজমেন্ট নিয়ে অনেক একটু সেন্সিটিভ। আপনি ক্যাবল ম্যানেজমেন্টে কি এখন আপনি খুশি তো ক্যাবল ম্যানেজমেন্ট সম্পর্কে? এখানে ক্যাবল ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে দিচ্ছে অ্যান্ড যেরকম চাইছিলাম সেরকমভাবে করে দিচ্ছে আর মানে আমি ফুল স্যাটিসফাই আছি এখানে মানে। আর এখানে উনি অনেক করছে, প্রসেসর নিয়ে একটু কনফিউশনে ছিল। উনি প্রসেসরটা 10 জেনারেশন নিবে নাকি 11 জেনারেশন নিবে। তারপর নাম্বার 2 হচ্ছে কি উনি আরেকটা কনফিউশনে ছিল, সেটা হচ্ছে কি আপনার এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে কিন্তু উনি অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল। তো গ্রাফিক্স কার্ডটা হচ্ছে গিয়ে 1650 নিবে নাকি আপনার 1050 Ti নিবে। তো পরবর্তী উনি একটা ডিসিশন আসতে পারলো যে 1050 Ti 1650 বেটার হবে। এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে রাকিব ভাই কি এটা একটা বেস্ট ডিসিশন নিল নাকি খারাপ ডিসিশন নিল, যে উনি 1050 Ti ফেলে আবার 1650 কেন গেল, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তারপর আমরা রাকিব ভাই থেকে একটু জেনে নিই। তো রাকিব ভাই, আপনি ফার্স্টে দেখলাম যে চয়েস করেছিলেন আপনার 1050 Ti, তো পরবর্তী আপনি 1650 কেন আসলেন? দেন ওটার থেকে এটা আপডেট ভার্সন, দেন দেখলাম যে অনলাইন রিভিউতে এটাই অনেকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে, তার কারণে এটাই এগ্রি হইলাম এটা না। আপনি পিসিটা দিয়ে আসলে বেসিক্যালি কিসের কাজগুলো করবেন একটু যদি সবাইকে বলেন, তাহলে আপনারা ওরা করতে পারবেন। গ্রাফিক্সের কাজ বেশি করা হয় আমার, মানে পার্সোনালি গ্রাফিক্স কাজটা পছন্দ ভালো। দেন হচ্ছে যে গেমিংও তো টুকটাক গেমিংও খেলি আমি, তো এখন গেমিং এডিটিং দেন এক কথায় ওভারঅল সব পারফরমেন্স করার জন্যই মেনলি এই পিসিটা নেওয়া হয়েছে। আর মেন মানে বেসিস হচ্ছে যে গ্রাফিক্সের কাজ করার জন্য, আর অপশনাল হচ্ছে গেমিং, এই জন্য দুইটা ওভাবেই নেওয়া হয়েছে আর কমন করি আর। তো তৌহিদ ভাই, আপনার কি মনে হয় আপনি যে কনফিগারেশনটা নিয়েছেন এখানে আপনি কি আপনার কাজগুলো ঠিক মতো করতে পারবেন? এখন কাজ করার পর বুঝতে পারবো, বাট যেটা নিছি সেটা নিয়ে এখন সন্তুষ্ট আছি। মানে যেরকম চাইছি, যে মানে বাজেটের মধ্যে যেটুকু চাইছি অতটুকু পাইছি, মানে বাজেট ফেল হয় না বা টোটাল যা গ্রাফিক্স কার্ড যেটা চাইছিলাম সেটাও হয়েছে। অ্যান্ড প্রসেসর নিয়ে একটু সন্দেহ ছিল, এখন সেটাও ক্লিয়ার করতে পারছি। দেন এখন বাসে যাই বুঝতে পারবো পারফরমেন্স কেমন পাই, বাট আমি আশা করি ভালোই পাবো। আপনি আশা করতে হবে না, আমি আপনাকে বলে দিয়েছি আপনি যে কনফিগারেশন নিয়েছেন এটাতে আপনি 100% আপনি কি আপনার কাজগুলো চালিয়ে যেতে পারবেন। তো আসলে আজকে আপনাদের একটা পিসি সম্পর্কে আইডিয়া দিব, মানে পিসিটা সম্পর্কে আইডিয়া দিব আপনারা যাতে কম্পোনেন্টগুলো, যাদের বাজেট আপনার 1,20,000 কিংবা 30 এর মধ্যে আছেন, তারা আর কি একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এখানে আমরা আসলে আজকে প্রসেসর হিসেবে ইউজ করেছি আপনার ইন্টেল কোর i5 11 জেনারেশন, যেটা পার্ট নাম্বার হচ্ছে গিয়ে 11500, যেটা আপনার 6 কোরের একটি প্রসেসর, 12 MB ক্যাশ এবং 12টি থ্রেড, এবং এটাতে আপনার বেস ক্লক স্পিড হচ্ছে গিয়ে আপনার 2.7 GHz এবং হচ্ছে গিয়ে আপনার এই বোস্ট ক্লক স্পিড 4.60 GHz। এবং এটাতে আমরা যে মাদারবোর্ডটি ইউজ করেছি সেটি হচ্ছে আসোসের। আপনারা আসোসের মাদারবোর্ডটি ইউজ করার একটি কারণ রয়েছে, কারণ দেখা যাচ্ছে মাদারবোর্ড সবগুলোরই 3 বছর ওয়ারেন্টি, কিন্তু আসোস জিনিসটাতে একটা জিনিস করেছে, সেটা হচ্ছে গিয়ে আসোস আপনার মাদারবোর্ডটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, মানে আসোসের এই মাদারবোর্ডটি যদি কোনো একটা প্রবলেম হয় তাহলে সেটা ডাইরেক্ট রিপ্লেস করে আরেকটি নতুন দিয়ে দেয়। এটা হচ্ছে আসোসের একটা বেস্ট সেটা আমরা মাদারবোর্ডটা ইউজ করেছি আসোসের। আর গ্রাফিক্স কার্ড তো বলে দিয়েছে যে আপনার 1650, এটা জোটাকের ইউজ করেছি আমরা গ্রাফিক্স কার্ডটা 1650। আর আপনারা জানেন এখানে ক্যাসিং, এটা তো একটা পপুলার একটা ক্যাসিং সম্পর্কে তো বলার কিছু নাই। এই ক্যাসিং আসলে বিল্ট ইন কোনো ফ্যান থাকে না, এটা জাস্ট একটা এলইডি স্ট্রিপ থাকে। তো এখানে ফ্যানগুলো উনি ইউজ করেছে সেটা হচ্ছে রেড ড্রাগনের একটি ক্যাসিং কুলার ইউজ করেছে, যেটা আসলে ক্যাসিংটাকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। তো আপনার হাতে তো রিমোট আছে মনে হয়, একটু রিমোট দিয়ে করে দেখেন না, কেমন লাগতেছে আপনার? রেড ড্রাগনের ইয়েটা আসলে এক কথা, যখন অটোতে দিই অনেকগুলো যখন ভ্যারিয়েন্টে ওরা দেখায় তখন আসলে দেখলেও খুব ভালো লাগে, মানে কুল জিনিসটা এক কথায়। আচ্ছা, খুব পছন্দ হয়েছে রেড ড্রাগনের, মানে ওদের অটোমেটিক সিস্টেমটা খুব ভালো লাগছে আমার কাছে। র্যাম হিসেবে ইউজ করেছি আপনার কোশিয়ারের আপনার 16GB RGB হোয়াইট কালার র্যাম, যেটা মার্কেটে এখন বর্তমানে অনেক শর্ট ছিল কিছুদিন আগে, আপনারা সবাই জানেন। এই র্যামটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সিঙ্গেল অর্ডার করলেও কিন্তু এটা র্যামটা দেওয়া যাবে, এটা আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে। তারপর আপনার এখানে যে পাওয়ার সাপ্লাই ইউজ করেছি আমরা এস পাওয়ারের পাওয়ার সাপ্লাই, এটা 650 ওয়াটের একটা 8 গোল্ড নন মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। আর এসএসডি হিসেবে ইউজ করেছি আমরা টিটনসের আপনার 256GB একটা এসএসডি, এটার আপনার রিড স্পিড হচ্ছে গিয়ে আপনার 1750 এবং রাইড স্পিড হচ্ছে গিয়ে আপনার 1250। আর মনিটরটা নিল, খুব সুন্দর একটা মনিটর নিল, স্যামসাংয়ের CF390 একটি মনিটর, এটা একটা কার্ভ মনিটর।
এবং 24 ইঞ্চির মধ্যে কার্ভ মনিটরের মধ্যে কিন্তু স্যামসাংয়ের এটা কিন্তু খুব বেস্ট একটা ভালো একটা মনিটর। আর কিবোর্ড হিসেবে উনি চয়েস করেছে আপনার ফ্যানটেকের হান্টার K511 এই কিবোর্ডটা RGB কিবোর্ড, যেটার আপনার 8 মিলিয়ন কি স্টক লাইফ টাইম। এই কিবোর্ডটা আসলে লংজাভিটি কিন্তু অনেক বেস্ট এই কিবোর্ডের। আর উনি মাউস হিসেবে চয়েস করেছেন আপনার এইচপি গেমিং মাউস M270 একটি মাউস, এটা খুবই ভালো মাউস। আর আমরা CPU কুলার হিসেবে ইউজ করেছি ডিপ কুলের 400B2 ভার্সন 2। তো আপনার সেম আপনার CPU কুলার আপনার 400 আছে, একটা ভার্সন 2 আছে। তো ভার্সন 2টা আপনার সুবিধা হচ্ছে কি, এটাতে আপনার আরপিএমটা বেশি। সিপিউর আপনার যেটা আপনার কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যানের আরপিএমটা কিন্তু অনেক বেশি, 1800 আরপিএম। তো তহিদ ভাই, আপনি তো আপনার যে পছন্দের জিনিসগুলো আপনি একটা দেখলাম যে লিস্ট করে আনছেন, তো ওই লিস্টের পছন্দের জিনিসগুলো কি আমাদের সবগুলো কি পাইছেন আপনি? হ্যাঁ, আমি একটা মানে বলছে নাই বা পরে আসবে এরকম কোনো সব যেটাই এসেছি সেটাই আমাকে বলছে অ্যাভেলেবেল। অ্যান্ড আপনাদের মানে ব্যবহারটা আমার খুব পছন্দ হয়েছে। এক কথায় খুব একটা আন্তরিকতা একটা পাইছি আপনাদের থেকে, মানে যেরকম যত জনের হেল্প বা পরামর্শ চাইছি সবগুলো আন্তরিকতার সাথে আমাকে দিয়েছে। ধন্যবাদ তহিদ ভাই, আপনি আশা করি পিসিটা নিছেন। আর আপনাদের সাপোর্টের জন্য তো আমরা আছি, যে কোনো সমস্যা হবে বলবেন, আমাদের লোক গিয়ে ওখানে আপনাকে ইনস্ট্যান্ট একটা সাপোর্ট দিয়ে আসবে। এটা নিয়ে আপনি কোনো রকম করার দরকার নেই, আমাদের সাপোর্টের নাম্বার নিয়ে যাবেন, আপনাকে গিয়ে ওখানে সাপোর্ট দিয়ে আসবে। তো আপনারা যারা আসলে নতুন পিসি বিল্ড করতে চাচ্ছেন কিংবা পিসি সম্পর্কে আইডিয়া পেতে চাচ্ছেন, তারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন মার্কেটে আসলে প্রোডাক্টের কন্ডিশন, কারেন্ট মার্কেট কন্ডিশন কিন্তু খুবই খারাপ। আপনার আজকে প্রোডাক্টের প্রাইস আছে আরেকটা, কালকে হয়ে যাচ্ছে আরেকটা। তো এগুলো থেকে আসলে আপনাদের একটা প্রাইসের একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। তো আপনারা এরকম নিত্য নতুন প্রতিদিনের পিসি বিল্ড ভিডিও এবং বিভিন্ন আপনার কম্পিউটার পার্টস আইটেমের ভিডিও পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন মাইকেল ব্লগস।